কে বলো তো? তোমাদেরকে বলেছি না আমার কাছে এসো না, আমার শরীর খারাপ, আমাকে বিরক্ত করো না, আমার কাশি হচ্ছে, আমার পিঠে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা। ছোটদাদা বাবু আমি কোথায় চলে গেছিলে তুমি? হ্যাঁ, আমাকে বিপদে ফেলে দিয়ে তুমি কোথায় চলে গেছিলে? আমি তুমি কখন ফোন করেছি, এতক্ষণ লাগে তোমার ফিরে আসতে, এত দেরি লাগে? কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে? আসলে আমি একটা গানের টিউশনের খোঁজ করতে গেছিলাম, তাই দেরি হলো আর কি আসতে। আরে তোর আমার এই বিপদের থেকে তোমার এখন এই গানের টিউশনই আগে হলো? তুমি জানো তখন থেকে আমি সব কি করে একলা সামলাচ্ছি, আর কতক্ষণ সামলাতে পারবো আমি সেটাও জানি না। সব থেকে বড় কথা, এতগুলো টাকা আমি কি করে জোগাড় করবো? 7 দিনের মধ্যে যদি আমি 18 লাখ টাকা জোগাড় না করতে পারি তাহলে আমাকে ব্যাঙ্গালোর যেতেই হবে নীলা। আপনি আমার উপর ভরসা রাখুন ছোটদাদা বাবু, আমি কিছুতেই আপনাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না, কিছুতেই না। কি করে আটকাবে তুমি নীলা? চেষ্টা করছি ছোটদাদা বাবু, আমি আমার সবটা দিয়েই চেষ্টা করব। শোনো না মা, এত চিন্তা করো না, নীলা তো ফিরে এসেছে। ও ওই দীপুর সাথে কথা বলে জানাক ওর কি কষ্ট হচ্ছে না কি হচ্ছে, তারপরে একটা সেই বুঝে কোনো স্টেপ নেওয়া যাবে। তোর কি মনে হয় ও নীলাকে সত্যি কথাটা বলবে? আশা করা যায়, হয়তো কোনো কারণে আমাদেরকে প্রবলেমটা বলতে পারছে না, নীলাকে নিশ্চয়ই বলবে। এই যে এই কথাটাই না গায়ে লাগে, জানো তো অনি? হ্যাঁ রে মেজো, দীপু কি আমাদের পর? হ্যাঁ, এমন কি অসুখ হয়েছে ওর যেটা আমাদেরকে কিছুতেই বলা যাবে না, কিন্তু নীলাকে বলা যাবে? আচ্ছা বড় বৌদি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো কোনো পার্সোনাল ব্যাপার থাকতেই পারে, তাই না? তুমিও না। কে জানো তো অনি, তুমি না একটু বেশি ভাবো সবকিছু নিয়ে। তবে হ্যাঁ মা, আপনাকে একটা কথা বলি, দীপু না আজকাল বড্ড অবাধ্য হয়ে গেছে। এই আপনি আর বাবা ওকে 1000বার করে বললেন ডাক্তার দেখাতে, ও কিন্তু কিছুতেই ডাক্তার দেখালো না। আচ্ছা ঠিক আছে সব কথা বাদ দাও, শুধু শুধু নিজেদের মাথা খারাপ করে তো কোনো লাভ নেই। শোনো, আমার জ্যাজের সঙ্গে কথা হয়ে গেছে, জ্যাজ একটা ব্যবস্থা করছে। সত্যি এই জেসমিন মেয়েটা কিন্তু খুব ভালো, মানে কয়েকদিনের মধ্যেই আমাদের সবাইকে কেমন আপন করে নিস। দেখ দাদা, আমার মনে হয় জ্যাসমিনের কিছু করতে হবে না, নীলাই নিশ্চয়ই কোনো একটা ঠিক ব্যবস্থা করে দেবে। নীলার উপর আমার ভরসা আছে। কেন আমার উপরে আপনাদের ভরসা নেই? উনি হচ্ছেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, বহু বছরের পরিচিত। ওনাকে ধরে বেঁধে নিয়ে চলে এসেছি। আলাপ করিয়ে দিই, উনি হচ্ছেন ডক্টর সন্তোষ মুখার্জি। আর উনি? ও বাহ, উনি হচ্ছেন দীপুর কালিগ। অ্যাকচুয়ালি পাপি না আমার থেকেও বেশি দীপুকে নিয়ে টেনশন করছে, তাই ওনাকে পাঠিয়ে দিলেন যদি দীপুর কোনো দরকারে লাগে। ডাক্তারবাবু কিন্তু ধন্বন্তরী, ওনাকে অত টেস্ট ফেস্ট করতে হয় না, উনি রুগীকে দেখেই বুঝতে পেরে যায় তার কি অসুখ হয়েছে। ওনার অ্যাপয়েন্টমেন্ট তো পাওয়াই যায় না, তাও আমি যেহেতু পার্সোনালি চিনি সেই জন্য ওনাকে রিকোয়েস্ট করায় উনি চলে এলেন। ডাক্তারবাবু, আপনি আমার ছেলেটাকে একটু দেখুন না, বড্ড দুশ্চিন্তা হচ্ছে ওকে নিয়ে। টেনশন করবেন না, আমি যখন এসে গেছি দেখবেন আমাকে দেখেই রোগ পালাবে। আসুন, ওর ঘরে আছে, আসুন। এজাজ, তুমি ওনাকে চেনো তো? শুধু চিনি তাই না, দীপুকে দেখে উনি কি বলবেন সেটাও ওনাকে আমি শিখিয়ে দিয়েছি। আচ্ছা শোনো, উনি আবার পাল্টে খাবেন না তো? কোনো প্রশ্নই ওঠে না। ওনার পকেটে আমি মোটা টাকা গুঁজে দিয়েছি, আর হাতের লক্ষ্মীকে কেউ কি পায়ে ফেলে? না না না, চলো নাটকটা দেখে আসি। চলো চলো। আমার মাথা কাজ করছে না নীলা, মনে হচ্ছে না সবকিছু হাতের বাইরে বেরিয়ে গেছে। কিচ্ছু হাতের বাইরে বেরোয়নি ছোটদাদা বাবু, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? তুমি তো নিজেই জানো না কিভাবে কি করবে। হ্যাঁ মানছি, আমি জানি না, কিন্তু এটা জানি যে সৎপথে থাকে ভগবান তার সাথে থাকে। কোনো না কোনো একটা উপায় ঠিক বের হবে। আমি কোনোদিন কোনো অন্যায়ের আশ্রয় নিইনি, আজও নেব না। আমার বিশ্বাস
টাকার জোগাড় হবে, আর সেটা সৎ পথেই হবে। কিন্তু আমি যে অসুস্থ নই সেটা সেটা ধরা পড়ে গেলে? আগে তো ধরা পড়ুন, তারপর দেখা যাবে। দীপু, দীপু দরজাটা খোল বাবা। দীপু, নীলা, জেসমিন কি ভালো একটা কাজ করেছে দেখ, একজন বড় ডাক্তারবাবুকে নিয়ে এসছেন। এবার উনি যদি দীপুকে দেখেন তাহলে আর কোনো প্রবলেম নেই, দীপু একদম সুস্থ হয়ে যাবে। সেরেছে। কি 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 করবে এবার? কিরে দাঁড়িয়ে রইলি কেন? সর, ডাক্তারবাবুকে যেতে দে ভিতরে। ডাক্তারবাবু চলুন। 1 মিনিট। ডাক্তার তো একবার দেখানো হয়েছে, আবার অন্য একজন ডাক্তার দেখানোর কি দরকার? নীলা, আমি জানি তোমরা ডক্টর দেখিয়েছো, কিন্তু কি বলো তো, দীপুর যে এক্স্যাক্টলি কি হয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে না। আর তাছাড়া আমরা সবাই, স্পেশালি মাসিমা মেসোমশাই ভীষণ টেনশন করছে। আর বাবা মায়ের টেনশন বুঝোই তো, ওনাদের কথা মাথায় রেখেই তো আমি। আরে বাবা, মাথায় তো রাখতেই হবে। আরে অন্য একজন ডাক্তার এসছে যাতে দীপুর ভালোভাবে চিকিৎসা হয়। আরে ভালো করে চিকিৎসা হলে তো দীপু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। নীলা নীলা নীলা, এটা তো একটা স্বাভাবিক বুদ্ধির ব্যাপার। এটা নিয়ে তো প্রশ্ন করার কি আছে বলো তো? কি বলবো তোমায়, সত্যি। ও না, প্রশ্ন করার আছে। আগে আমি ছোটদাদা বাবুকে জিজ্ঞেস করব, উনি যদি রাজি হন তাহলে ডাক্তার দেখানো হবে। ওকে রাজি করানোর কি আছে? আমি বলছি তোকে, আমার মুখের উপর কথা বলবে নাকি? ওকে বল যে আমি বলেছি, যা। আচ্ছা ঠিক আছে ছোট কাকা, আমি বলছি, তুমি এসো তো। জাস, তুমি বুঝতে পারছো তো, ওরা কিন্তু যে করেই হোক ডাক্তার দেখানোটা আটকানোর চেষ্টা করবে। তুমি কিন্তু তোমার জেদ থেকে একদম সরবে না, সবাই যতই মেনে নিক না কেন, তুমি কিন্তু কিছুতেই রাজি হবে না। কোনো প্রশ্নই ওঠে না, আজকেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কি 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 করবো এবার? এবারে তো ধরা পড়ে যাবো। ধরা পড়ানোর জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে ছোটকা। ওই শয়তান মহিলা নিজের পরিচিত একজন ডাক্তারকে নিয়ে এসেছে। আমি কিছু বুঝি না নাকি? আর শুধু ডাক্তারকে নিয়ে এসে থামেনি, তোমার অফিসের একজন লোককেও নিয়ে এসেছে, যাতে দল ভারী হয়। আচ্ছা, তার মানে পুরোটা ওনার সাজানো। ওই ডাক্তার ছোটদাদা বাবুকে দেখেই বলে দেবেন যে উনি একেবারে সুস্থ, আর তখন ওই অফিসের লোকটা বিনোদ বাবুকে সঙ্গে সঙ্গে সেটা জানাবেন, আর ছোটদাদা বাবুর ব্যাঙ্গালোরে যাওয়ার ব্যবস্থাটা পাকা করে দেবেন। এক্স্যাক্টলি, এটাই ওদের প্ল্যান। তাহলে কি করবো আমি? আমি ওদেরকে মুখের উপরে বলে দেবো যে আমি ডক্টর দেখাবো না? না, আপনি বললেও ওরা মানবে না। সেরেছে। কিচ্ছু সারেনি, আর সারবেও না। আসুক ডাক্তার, আপনাকে দেখুক, তারপর আমি যা করার করে নেব। আরে কিন্তু ওরা আমাকে দেখলেই তো বুঝে যাবে। ওটা আমার দায়িত্ব। শুয়ে পড়ুন আপনি। রিস্ক হয়ে যাবে না? আমি সামলে নেব প্রিয়। ছোটদাদা বাবু, শুয়ে পড়ুন আপনি, শুয়ে পড়ুন তাড়াতাড়ি। উনি রাজি হয়েছেন। ডাক্তারবাবু, আপনি ভেতরে আসুন। চলুন। না, আর কারোর আসার দরকার নেই। মানে ছোটদাদা বাবু হয়তো এমন কিছু হয়েছে যেটা উনি সবার সামনে, মানে বড়দের সামনে বলতে পারবেন না। আমি তো ওনার স্ত্রী, তাই ওনার আমার সামনে বলতে অসুবিধা হবে না। ঠিক আছে। আর নীলা, কি হলো, ডাক্তারবাবু কি বললেন সেটা আমাদের অবশ্যই জানাস মা। জানাব, নিশ্চয়ই জানাব। আসুন ডাক্তারবাবু, আসুন। ও
উপর চালাকি করার চেষ্টা করলে, কিন্তু আমার নামও জেসমিন। খেলাটা আমি আগে থেকেই খেলে রেখেছি। তোমাদের মিথ্যেটা তো এবার হাতে নাতে ধরা পড়বেই। এই যে রোগী, সত্যি রোগী কিনা দেখতে হবে একবার। দেখুন। দেখি আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আরে উনি এরকম করছেন কেন? এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না, এগুলো কি হচ্ছে? আশ্চর্য তো। আপনার হয়েছে নাকি? ওর মাথায় গোলমাল আছে। বলেন কি? কিন্তু এই ব্যাপারে তো আমাকে আগে কেউ কিছু বলেননি। কি বুঝলেন ডাক্তারবাবু? ওর কি হয়েছে? কি হয়েছে? জলদি বলুন, জলদি বলুন। বলছি উনি একদম সম্পূর্ণ সুস্থ আছে, একদম ঠিক আছে। হয়েছে আপনার। আপনি একটু শান্ত হন প্লিজ। ওনার কিছু হয়নি? না, ওনার কিছু হয়নি। না, কিছু হয়নি ওনার? আপনি কিন্তু আমাকে চেনেন না, আমি কিন্তু সব শেষ করে দেব। বলুন ওনার কি হয়েছে, বলুন, বলুন কি হয়েছে। দেখুন ওটা খেলার জিনিস না, ওটা আমার কাজের জিনিস, ওটা আমাকে দিয়ে দিন। ওটা আমি তো খেলছি না ডাক্তারবাবু, আমার না খুব ভয় করছে জানেন তো। আমার বরের কত অসুখ করেছে, আমার খুব ভয় করছে ডাক্তারবাবু। আপনি বলুন সত্যি করে কি হয়েছে। কি হলো? এবার কি আপনি ভয় পাচ্ছেন? আমি কিন্তু আবার ভয় দেখাতে পারি, আরো ভয় দেখাতে পারি। দেখুন আপনি একটু কিছু বলুন না প্লিজ। আমি কি করবো? আমি কি করবো? ও আমার কথা শোনে নাকি? আর শুনুন ডক্টর বাবু, ও যদি রেগে যায় না তাহলে কিন্তু বড় মুশকিল, বড্ড বিপদ ডাক্তার বাবু। আমি কিন্তু রেগে যাচ্ছি, খুব রেগে যাচ্ছি আমি। আপনাকে দেখে আমার খুব রাগ হচ্ছে। আপনি বলুন, দেখো ভয় দেখাবো আপনাকে। কামড়ে দিও না কিন্তু আবার। বলুন, সত্যি বলুন। প্লিজ কামড়াবেন না, প্লিজ সব কামড়ে দেবো কিন্তু বলুন, বলুন, বলুন আপনি সত্যিটা বলুন। কি সবাই মিলে ভিড় করে এখানে দাঁড়িয়ে কি করছো? মানে সরি, আমাদের জেসমিন একজন অভিজ্ঞ ডাক্তারকে এনেছে দীপুর চেকআপের জন্য। মানে আগে কোন ডাক্তার দেখেছে তাও জানি না, ডাক্তার তো কিছু বলতেও পারেনি। হ্যাঁ, উনি একটু ভাষা কথা বলেছিলেন বটে, দীপুর কথা শুনে তো তাই মনে হলো। বাবা দীপু একটা বাচ্চা ছেলে, ওর ভাষা কথায় তো আমরা ভেসে যেতে পারি না। একজন অভিজ্ঞ ডাক্তার, ওকে দেখছেন, যদি বাড়াবাড়ি কিছু হয় ডিরেক্ট হসপিটালে দিয়ে আসবো। উফ, এখন থেকে এত বাড়তি কথা বলছিস কেন? আগে দেখা যাক ডাক্তারবাবু কি বলেন, তারপরে। কিন্তু মা, ডাক্তারবাবু তো অনেকক্ষণ হলো ঘরে ঢুকেছেন, এতক্ষণ সময় লাগছে কেন বলো তো? সময় তো লাগবেই, বললাম না উনি খুব অভিজ্ঞ ডাক্তার। সব দিক খুঁটিয়ে ভালো করে দেখে তারপরে উনি বলবেন। না, ওনাকে দেখে তো বেশ ভরসা করার মতো ডাক্তারই মনে হলো। সময় নিয়ে দেখছেন যখন, এই ঠিকঠাকই দেখবেন। না দাদা, তুই বুঝতে পারছিস না, আমার টেনশনটা অন্য জায়গায়। ডাক্তারবাবু এতক্ষণ সময় ধরে দেখছেন, তার মানে হয়তো দীপুর সত্যি সিরিয়াস কোনো একটা অসুখ ধরা পড়েছে, তাই এতক্ষণ সময় লাগছে। হয়তো অনেক ওষুধপত্র লিখছেন। না, এত নেগেটিভ ভাবার কোনো দরকার নেই। এমনও তো হতে পারে যে দীপুর রোগটা উনি ডিটেক্ট করতে পারেননি, তাই এত সময় লাগছে।
হতে পারে, ঠিক আছে, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, দেখা যাক কি হয়। ঠাকুর ঠাকুর দেখো, আমার ছেলেটাকে কোনো বড় সড়ো অসুখে ফেলো না। ঠাম্মি তুমি একদম টেনশন করো না, আমার যা মনে হয় ছোটকার কোনো কঠিন অসুখ হয়নি, হাঁচি কাশি হচ্ছে, ছোটখাটো কোনো রোগী হবে। মামা এই ঘরের ভেতর থেকে কেমন হাসির আওয়াজ আসছে না? নীলের গল বাবা, এরকম একটা সিচুয়েশনেও হাসছে কেন? হাসছে? আমার তো মনে হয় কাঁদছে। শোনো একবার। কান্নাকাটি? দাঁড়া দাঁড়া, কি করছে? কাঁদছে না হাসছে? বুঝতে পারছি না। সত্যি করে বলুন, কি ধান্দা আপনার? কে পাঠিয়েছে আপনাকে? বলুন। মিথ্যে বলবেন, ঘাড় মটকে দেব। মটকে দেবো বলে দিচ্ছি। বলুন 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 বলছি। হ্যাঁ, খবরদার মিথ্যা কথা বলবেন না কিন্তু আপনি, একদম মিথ্যা কথা বলবেন না। ও মিথ্যা কথা একদম সহ্য করতে পারে না, ভীষণ রেগে যায়, কিন্তু ভীষণ রেগে যায়। কি বলবো? কানে কালা নাকি? বাংলা কথা মাথায় ঢোকে না? সত্যি করে বলুন, কেন এসেছেন? বলবেন হ্যাঁ কি না? বলুন বলুন, নাহলে কিন্তু আমি আপনাকে এখানে। বলছি আমি সব বলবো, আমাকে কিছু করবেন না প্লিজ। বলুন। বিনোদ বাবু আর উনার মেয়ে। কি শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে? আমাকে বলা হয়েছিল ওনাকে চেক আপ করে আমি যেন বলি উনি একেবারে সুস্থ, উনি একেবারে ঠিক আছে, আর তার বদলে না আমাকে মোটা টাকা দিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি যে এখানে এসে এই বিপদে পড়বো। এত কেলেঙ্কারি হবে জানলে আমি হাসতাম না। আমার ঘাড় মটকাবেন না প্লিজ, আমি সত্যি কথাই বললাম। এবার আমি যাই। হ্যাঁ, আমি যাই, আমি চলে যাবে? একদম চুপ, চিৎকার করবেন না বলে দিচ্ছি, না হলে কিন্তু ঘাড় মটকে দেবো আপনার। চুপ 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 চুপ। এই ভেতরে কি হচ্ছে বলো তো? মানে ভেতরে তো হাতে গুনে 3টে লোক, ওই দীপু, নীলা আর ডাক্তারবাবু, কিন্তু তার মধ্যে কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, তো আজব কাণ্ড হচ্ছে। না না বাবা, ব্যাপারটা কিরকম সন্দেহজনক লাগছে না? আমার মনে হয় একবার না নক করে দেখা উচিত, মানে কি হচ্ছে ব্যাপারটা। না না না, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বুঝতে দাও। কিন্তু আমরা বুঝতে বুঝতে ভেতরে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায়, যদি দীপুর কোনো ক্ষতি হয়ে যায়। না বাবা, আমার মনে হয় আর দেরি করাটা ঠিক হবে না, দরজায় ধাক্কা দিতে হবে। ও বড়, একটু দেখো না। কি করছিস রে? দরজাটা খোল এবার। কেউ তো কোনো সাড়াই দিচ্ছে না। নীলা, আরে দাঁড়া 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 দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না, একটু সময় দে, দেখা যাক কি হয়। ওরা হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছে না। কি বলছো বাবা? আমরা ওদের হাসি কান্না চিৎকার শুনতে পাচ্ছি, আর ওরা আমাদের কথাটুকু শুনতে পাচ্ছে না। যে আওয়াজটা ভেতর থেকে আসছে সেটা হাসির না কান্নার, সেটা বুঝতে পারছিস না? তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক, একটু সময় দে। আমি তো সত্যিটা বলে নিলাম আপনাকে, এবার যেতে দিন না প্লিজ। এভাবে তো আপনাকে যেতে দেওয়া যাবে না। এবার আমি আপনাকে যা শিখিয়ে দেব, বাইরে গিয়ে সেটাই বলতে হবে। না না, আমি আর কোনো শেখানো কথা বলতে পারবো না। বলবেন না? তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি। কত টাকা নিয়েছেন আপনি ওদের থেকে? ওদের থেকে টাকা নিয়ে আমার স্বামীর চিকিৎসা করতে এসেছেন? হ্যাঁ, সবাইকে বলে দেবো। তখন কি হবে জানেন? জানেন কি হবে? পুলিশ আসবে, আপনার হাতে হাত কড়া পরিয়ে আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। আপনার ডাক্তারই একেবারে খুঁচিয়ে দেব।
রবি ধরা তো আর হবেই না, নিজের পরিবারকে আর দেখতে পারবেন না কোনোদিন। করবো আমি এরকম? আপনার মাথা খারাপ কোথায়? এখন আপনার কথাবার্তা শুনে তো সেরকম কিছু মনে হচ্ছে না, একদম সব ঠিকঠাক লাগছে। আরে মাঝে মধ্যেই ঠিক থাকে, আবার মাঝে মধ্যেই গোলমাল হয়ে যায়, মানে মাথাটা খারাপ হয়ে যায় আর কি। তাহলে বলে দিই সবাইকে কত টাকা নিয়েছেন আপনি, বলে দিই। ম্যাডাম আপনি কেন আমার সাথে এরকম করছেন বলুন তো? কারণ আপনার সঙ্গে এরকমটাই করা উচিত। পুলিশকে আমি বলে দেবো, ভালো লাগবে আপনার? কেমন লাগবে বলুন? খুব খারাপ লাগবে, এই বয়সে আমি আর জেলে যেতে পারবো না। তাহলে আমার কথা শুনতে হবে। শুনবো, দয়া করে আপনি পুলিশে খবর দেবেন না, আর আমার টাকা নেওয়ার কথাটা কাউকে বলবেন না প্লিজ। তার আগে কান ধরে উঠবোস করতে হবে। উঠবোস করবেন না? সবাইকে বলবো? না না, আমি করছি উঠবোস। এই বয়সে কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠেছিলাম। আপনি না সকালে উঠে বোধহয় আয়নায় নিজের মুখটাই দেখেছিলেন। বেশি কথা বাড়াবেন না, চুপচাপ করুন। করুন বলছি, শুরু করুন, শুরু করুন। হে ভগবান, 1 ওনার মাথাটা ঠিক করে দাও। 2 10 আর যে পাচ্ছি না। আর পারতে হবে না। আপনি বলুন কত টাকা নিয়েছিলেন আপনি? আমি যেটা নিয়েছি আপনাকে সেটা দিয়ে দিচ্ছি। আমাকে ফেরত দিতে হবে না। যাদের থেকে টাকা নিয়েছেন তাদের গিয়ে ফেরত দিন। আমি টাকা নিয়ে কি করব? কিন্তু আমি যেটা শিখিয়ে দেব আপনাকে সেটাই বলতে হবে বাইরে, না হলে কিন্তু আমার মাথা আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে মাথাটা, আর আমি কিন্তু আবার আপনার ঘাড়। না না না, আমার ঘাড় মটকাবেন না, আমার একটাই ঘাড়। আপনি যা বলবেন আমি তাই বলবো।